কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, এই বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন, আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ, প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে। মানে ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে 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 করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন যখন, তিনি বলবেন যে আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ, আজকের এই সুপারিশ আমার জন্যে। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্যে বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ পড়বেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাবা চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু কর, আগে বিচারটা অন্তত শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। মহামানবকে, একজন মহামানবকে, যিনি আল্লাহ পাকের হাবিব, তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে? কাদের জন্যে? কাদের জন্য তার এত কষ্ট? এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে এই সাতেমদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি, বিদ্রোহ মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না, এগুলোর প্রয়োজন হতো না। রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে রেখে দিত। যদি তারা বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কি করেছেন আমাদের জন্য, তার অবদান কি এই মানবতার মুক্তির দূত হিসেবে। এতটা নিমক হারাম মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে। আমরা যেটা করতেছি আর কি, আল্লাহ পাক মাফ করেন আমাদেরকে। কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তিনি আল্লাহর হাবিব, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, এই বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন, আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন। দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ, প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে। মানে ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি